সকালবেলা গোপালকে জাগিয়ে বাল্য সেবা দিয়ে চলে এসেছি ফুল তুলতে। গাছে এখন আস্তে আস্তে ফুল ফোটাও কমে যাচ্ছে। আর এদিকে কিছু কিছু গাছের পাতা দেখুন হলুদ হয়ে গেছে, ঝরেও পড়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, আমাদের এই 12 মাসি আম গাছটায় প্রচুর আম ধরেছিল। এখন একটা আমও নেই, সব জানেন তো ঝরে পড়ে গেছে। হয়তো ওষুধ দেওয়ার দরকার ছিল, আমরা বুঝিনি। খালি জলে কি আর ওদের পেট ভরে? ওদেরও তো খাবারের দরকার বলুন। মালিকে ফোন করা হয়েছে, উনি বললেন 2 দিন পরে আসবে। এই যে সবেদাগুলো, বেদানাগুলো, এগুলোও ঠিক মতন বাড়ছে না, তার জন্য ওষুধ দিতে হবে। হলুদ পদ্মগুলো এখন অল্প অল্প করে ফুটছে বলে ওই জন্য বেশ বড় বড় ফুটছে। এরপরে যখন পরিমাণে বেশি ফুটবে তখন অনেকটা ছোট হয়ে যাবে এর সাইজগুলো। কি সুন্দর দেখুন। পুজো সেরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে যখন আমি দুপুরের খাবার বাড়তে যাব তখন ইনার আগমন। ইনি প্রায় 4-5 মাস ধরে আমাদের এখানে আসেন। ওনাকে ডেলি কিছু না কিছু খাবার দিতে হবে। যাই হোক, আজকে দুপুরে আমি রান্না করেছি সাদা ভাত, ছিল লাল শাক ভাজা, আর ছিল রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল, খুবই পাতলা করে করেছি। একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা আর কষা কষা করে ডিমের কারি। এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু।